প্রায় সময় আপনাদের বড়াগাতে আসে এবং গত 3 দিন আগে গত শুক্রবারও আপনাদের এখানে আইসা গেছে। ওই যে আমার কাকা অসুস্থ দেখা গেছে, তাই সবসময় আপনাদের পাশে মহিউদ্দিন আহমেদ ছিল, থাকার চেষ্টা করে এবং আপনারা যেভাবে তার প্রতিদান দিয়েছেন, বারবার আপনারা তাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, থানা আওয়ামী লীগের সভাপতি বানিয়েছেন। তাই আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তাই আমরা চাই দলবল নির্বিশেষে এলাকার স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে, আপনার বাচ্চার ভবিষ্যতের উন্নয়নের স্বার্থে এই অঞ্চল থেকে ভালো একটা মানুষ নেতৃত্বে আসুক। এটা তো আপনারাও চান যে আপনার সন্তান ভালো একটা স্কুলে পড়ুক, ভালো রাস্তা দিয়ে চলুক, ভালো প্রতিষ্ঠানে থাকুক। তাই চান না আপনারা সবাই? আপনাদের পাশেই কিন্তু আপনাদের নেতার বাড়ি মালখানাগড়, আপনাদের কাছেই কিন্তু বাড়ি। যে কোনো ব্যাপারে যেভাবে তার কাছে আপনারা সহযোগিতা পেয়েছেন, চেয়েছেন, যে কোনো ব্যাপারে তাকে ডাকলে চলে আসছে, ঠিক তেমনই ভাবে আলাদ হোসেন মৃধাকে আপনারা যখন ডাকবেন, যখন বলবেন, তখনই কিন্তু তাকে পাইবেন। আর আমাদের বিপক্ষে 2 জন প্রার্থী হয়েছে, আমার চাচা, একজন থানা আওয়ামী লীগের সেক্রেটারি আবু বক্কর কাকা, সে নির্বাচন করতে চাইতেছে, করুক। তার এই সিরাজদিখানে জনপ্রিয়তা কেমন আছে, কতটুকু আছে, সে যাচাই বাছাই করার জন্য সে নির্বাচন করতেছে। ওয়েলকাম, আমার কাকা নির্বাচন করুক, সমস্যা নাই। কিন্তু আরেকজন যে প্রার্থী আছে তারা ময়মনসিংহে কইলে কি যায়। আসলে কয়েকদিন আগে একটা ভিডিও দেখেন, আমাদের নির্বাচনের আগে আমাদের একটা ছেলে আছে কুচ্চামারা তুষাল্লাহ, আপনারা সবাই আলাদা মিটার পক্ষে নির্বাচন করবেন তো ইনশাআল্লাহ? সবাই দেখান। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নাম আওলাদ হোসেন মৃধা, আমি মধ্যপাড়ার সন্তান। আমি আগামী 29শে মে জেলা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আজকে আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন যে আপনারা গত 7ই জানুয়ারিতে আপনাদের প্রিয় মানুষকে উপজেলা চেয়ারম্যান থেকে সংসদ সদস্য বানিয়েছেন। সেই প্রশ্নে সেই উপজেলা পদটি এখন খালি হয়েছে। আগামী 29শে মে সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা যখন জনাব মহিউদ্দিন আহমেদ আপনাদেরকে 15 বছর যাবৎ উপজেলা চেয়ারম্যান হিসাবে আপনাদেরকে দেখাশোনা এবং সেবা দিয়ে আসছে, আপনারা অনেক শান্তিতে গত 15টি বছর আপনারা কাটিয়েছেন। আপনাদের যে সকল সমস্যাগুলি ছিল, উনি ভাইয়ের মতো, উনি বিচারকের মতো, উনি নেতার মতো সব সময় আপনাদের পাশে থেকে আপনাদেরকে ছায়া দিয়ে আপনাদের সেবা দিয়ে আসে। তাই আপনারা জানেন যে আমরা 4 জন উপজেলা ক্যান্ডিডেট ছিলাম। এই 4 জন উপজেলা ক্যান্ডিডেট আমরা জনাব মহিউদ্দিন আহমেদের সামনে ওয়াদা করেছি। আমি কি ওয়াদা করেছি? যে আপনি এই 4 জনের মধ্যে আপনি যাকে যোগ্য মনে করবেন, আপনি যাকে ফিট মনে করবেন, আপনি যাকে দিয়ে আগামীর উপজেলা পরিচালনা করতে পারবেন এবং আগামীতে যাকে উপজেলার চেয়ারম্যান হিসেবে সিলেকশন করবেন, যিনি উপজেলাকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারবে, যাকে আপনি মনোনয়ন দিবেন, আমরা বাকি 3 জন আমরা সকলেই আপনার সেই রায় মেনে নিয়ে আপনার সেই সিলেকশনের আপনার সেই মনোনীত প্রার্থীর পক্ষে আমরা সকলেই কাজ করব। সেই লক্ষ্যে, সেই ওয়াদায় আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা, উনি একজনকে সিলেকশন করেছে এবং উনি বলেছে এই লোকটিকে উপজেলায় চেয়ারম্যানিতে যদি আমরা সকলে মিলে নিতে পারি তাহলে সিরাজদিখানবাসী উপকৃত হবে, সিরাজদিখানবাসী নিরাপদে থাকবে, সিরাজদিখানের উন্নয়ন ত্বরান্বিত হবে, সিরাজদিখানের ভবিষ্যৎ আরো অনেক ভালো হবে। সেই প্রার্থীর নাম আপনারা ইতিমধ্যে জেনেছেন। তাই আমি
বৈরাগাদিবাসী এবং সিরাজদি খানবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি যে আগামী 29শে মে যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন আপনাদের জন্য, সিরাজদি খানবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। যে এই শেষ বয়সে যদি আমি আপনাদের সেবা করে দিয়ে যেতে পারি, আমি লাস্ট বয়সে এসে আপনাদের আগামী 5 বছরের সেবা দিতে চাই, আপনাদেরকে সেবা করতে চাই। এই সিরাজদি খানকে একটি মডেল এবং একটি উন্নত সিরাজদি খান বানাতে চাই, এই লক্ষ্য নিয়ে এইবারে নির্বাচনে আসা। প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এ চোখ রাখুন। হৃদয়ে বঙ্গবন্ধু, উন্নয়নে বাংলাদেশ সেই ধারাবাহিক লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তো প্রিয় দর্শক, আজ দেখতে পারলাম আমরা সিরাজদিঘা যে নির্বাচন হবে সেইটা নিয়ে আজ আলাদ হোসেন মির্জা ভাইকে এলাকার জনগণ সমর্থন দিয়ে থাকে। আজ আমরা দেখতে পারলাম বরাকান্দি ইউনিয়নের ভিতরে 8 নং ও 4 নং ও 5 নং ওয়ার্ডের আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ সব একত্রিত হয়ে তাকে সমর্থন দিয়ে থাকেন। তো আমরা একটু আওলাদ মির্জা সাহেবের সাথে কথা বলবো। তিনি যদি জয়যুক্ত হয় তাহলে এই উপজেলা যে অবহেলিত রাস্তাঘাট রয়েছে সেটা নিয়ে তিনি কি কাজ করবে। জি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই, এই দেশের জনগণ যদি তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে, তাহলে আমি প্রথমে আপনি যে কথা বললেন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলি আছে সেইগুলিকে আমি যে কাজগুলি আছে সেগুলিকে আমি আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। আমি দ্বিতীয়ত কাজ করব এই সিরাজদি খান ইউনিয়নের বেকারত্ব নিয়ে। বেকারত্ব যেভাবে কমানো যায় এখানে সেই ব্যবস্থা করব না। এখানে আমি একজন ইন্ডাস্ট্রিয়াল, আমি একজন ব্যবসায়ী, আমি এখানে কিছু ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তৃতীয়ত আপনি যেটা বললেন যে মাদকের কোনো ঠিক নাই, এটা আমি অনেক আগের থেকে মাদক বিরোধী কাজ করে আসছি। সমাজের বিভিন্ন স্তরের লোকজন নিয়ে, যেমন ধরেন মেম্বার, গণ্যমান্য চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে সবসময় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমি নির্বাচিত হলে সেটিকে আরও বেশি জোরদার বন্ধ করার জন্য জোরদার প্রচেষ্টা চালাবো। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি আওলাদ হোসেন মির্জা ভাই। তিনি বলে থাকেন তিনি যদি জয়যুক্ত হয় তাহলে উপজেলায় যে অবহেলিত রাস্তাঘাট রয়েছে সেটা নিয়ে কাজ করবে, এমনকি যা মাদককারী থাকবে না এই উপজেলায়, সন্ত্রাস চাঁদাবাজ থাকবে না। তিনি যদি উপজেলায় দায়িত্ব পায় তিনি যথেষ্ট উন্নয়নের ভূমিকা পালন করবে বলে আশ্বাস দেন। তো প্রিয় দর্শক, আজ দেখতে পাচ্ছেন বৈরাকান্দি ইউনিয়নের ভিতরে বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সব মিলিতভাবে আজ একত্র হয়ে আজ আলোচনার সভায় তাকে সমর্থন দিয়ে থাকেন। জয়যুক্ত করবে আওলাদ মির্জাকে জনগণের মতামত। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকুন।